নোবেল নামটা শোনা মাত্রই আপনার নাকে বিশ্রী একটি ঘ্রাণ আসতে পারে। মনে হতে পারে এটা পুরা বেল নাকি পাকা বেল। আসলে না ভাই, এটা হলো নোবেল, যার পৈতৃক ঠিকানা কাশেমপুর জেলখানা, যেখানে তিনি মাসে 3 বার অন্তত ট্যুরের প্ল্যান করে সফল হন। রমজান মাসকেও তিনি তার ট্যুরের প্ল্যান থেকে বঞ্চিত করেননি। 5 রমজান আসতে না আসতে এবার রমজানের প্রথম ট্যুরের প্ল্যান কনফার্ম করে ফেলে। গন্তব্য কাশেমপুর। প্রতিদিনের মতোই সারা রাত তারাবি ও তাহাজ্জুদের মধ্য দিয়ে কাটিয়ে শেষ রাত্রের দিকে কোনো রকম সাহরি করে ঘুমিয়েছে। উঠবো জোহরের আজান দিবে, হঠাৎ চিল্লাচিল্লিতে ঘুম ভেঙে যাওয়ায় ঘড়ির দিকে তাকিয়ে দেখি বাজে বেলা 12টা। চিল্লাচিল্লির কারণ জিগাইলে পোলাপানে কয় আইন শৃঙ্খলা বাহিনী এবার 5 দিন লেট কইরা ফেলাইছে। যাকে বন্দি করার কথা ছিল রোজা শুরু হওয়ার আগেই, তাকে বন্দি করছে 5 রোজা বেলা 12টায়। পোলাপানের এমন কথা শুনে আমি কনফিউজেশনে পড়ে গেলাম। বন্দি করার দায়িত্ব ফেরেশতাদের, পোলাপাইন আইন শৃঙ্খলা বাহিনীর দোষ দেয় কেন? তার চেয়ে বড় কথা হলো ফেরেশতারা তো কোনো কাজে ভুল করে না, তাহলে মূল বিষয়টা কি? পরক্ষণে মনে পড়লো ফেরেশতারা ভুল করলো না সঠিক করলো, এটা পোলাপানে জানলো কেমনে? ফেরেশতাদের মিডিয়ার লিঙ্ক তো কোনো মানুষের কাছে নাই। কিছু মুহূর্ত এমন হতাশার মধ্যে কাটিয়ে ফেসবুকে ঢুকে আসল ঘটনাটা জানতে পারলাম। আসলে আমি এতক্ষণ যাদের কথা ভাবছিলাম তারা তো রমজানের আগেই বন্দী হয়েছে। বন্দী হওয়া বাকি ছিল শুধুমাত্র তাদের মানুষরূপী কিছু এজেন্ট। এই অমহান সত্তার পক্ষ থেকে বাংলাদেশের মধ্যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে বন্দী করা হয় 5 রমজান। এখন একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমি যে এই এরা তারা তাদের এমন ইঙ্গিত দিয়ে যাদেরকে বোঝাচ্ছি তাদের নাম স্পষ্টভাবে বললে ভিডিওতে প্রবলেম হতে পারে। যেই রোগে আক্রান্ত হয়ে আমার একটি ভিডিও ফিউজ হয়ে পড়ে রয়েছে, ভিউ মাত্র 7 পিস, সেখানে আমি থাম্বনেলটাও তাদের নাম উল্লেখ করে দিয়েছিলাম। আর হ্যাঁ, দয়া করে কেউ এই ভিডিওর কমেন্ট বক্সে সরাসরি তাদের নাম উল্লেখ করিয়েন না। একটা কথা কি জানেন ভাই, একজন মানুষের চুলকানি কতটা তীব্র হলে রমজান মাসেও সে স্বাভাবিকভাবে থাকতে পারে না। অনেকেই বলছে আমার 12 ভাতারি এক্স এর বছরে এতটা ব্রেকআপের খবর পাওয়া যায় না যতটা নোবেল গ্রেফতার হওয়ার খবর পাওয়া যায়। জেলখানা কেমন যেন তার পৈতৃক ভিটা বাড়ি। কিছুদিন পর পিলার না পুতলে দখল হয়ে যাওয়ার আশঙ্কায় ভোগেন তিনি। আপনারা বাংলাদেশি পুলিশদেরকে যতই সাবান ছোটা ছাড়া ধুয়েছেন, ধুচ্ছেন বা ধুবেন, তবে এবার তাদেরকে সাধুবাদ জানাতে বাধ্য হইবেন, কারণ গত কয়েক বছরে যতবার বাংলাদেশি পুলিশ নোবেলকে পেয়েছে সারা বিশ্বের পুলিশরা তার 10%ও পায়নি। জামিন হওয়ার সময় নোবেল নিজের ভুল স্বীকার করে বলে, মানুষ মাত্রই ভুল, আগামীতেও এমন ভুল হতে পারে। মানে আমাদের অপ্রতিরোধ্য চুলসিরা গায়ক বোঝাতে চাচ্ছে উকুরের লেজ আর আমি একই জিনিস, কখনোই আমাদেরকে সোজা করতে পারবেন না।